পূর্ব লন্ডনের বার্ডেট এস্টেটের ভিতরে আজকে হঠাৎ করেই স্কুল ছুটির টাইমে পুলিশের উপস্থিতি দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও পুলিশের কর্ডন রয়েছে, পুলিশ এখানে ডিউটিরত অবস্থা এবং বার্ডেট এস্টেটের ভিতরে যেই ফিটজয় হাউস যেটা রয়েছে সেই ফিটজরয় হাউসের ঠিক সামনের রাস্তাটিকে ব্লক করে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রাইম সিন রয়েছে। আমরা স্থানীয় একজন কাউন্সিলরের সাথে কথা বলেছি, তিনি যেটা আমাদেরকে বলেছেন, তিনি এখনও কনফার্ম না বা নিশ্চিত না, কিন্তু তিনি যেটা বলেছেন যে ঘটনার সূত্রপাত হয়েছে মূলত একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে এবং ঘটনাটির সূত্রপাত হয়েছে মাইল্যান্ড লেজার সেন্টারের পিছনের গেইটে। সেখানে ছুরিকাঘাত করা হয় কোনো একজন তরুণকে এবং সেই তরুণ তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে ঠিক মাইল্যান্ড লেজার সেন্টারের এই পাশের রাস্তা ক্রস করে বার্ডেট রোড ক্রস করে বার্ডেট এস্টেটের ভিতরে ঢুকে মসজিদ লেনের যে ঠিক পাশে ফিটজরয় হাউসের ঠিক সামনে এসে এই জায়গায় যেখানে আমরা ক্রাইম সিন দেখতে পাচ্ছি সেখানে সে পড়ে যায় এবং পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দেখে পুলিশ কল করলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। এবং এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে ঘটনাস্থলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনাটি এমন একটি জায়গায় ঘটেছে যেটা হচ্ছে স্ট্রিবন প্রাইমারি স্কুল এবং সেন্ট পলসে প্রাইমারি স্কুলের ঠিক সামনের এবং পিছনের রাস্তা, এই দুটি রাস্তা দিয়েই এবং এই যে রাস্তা দিয়ে এই ঘটনাটি ঘটেছে স্কুল ছুটির পর স্কুলের বাচ্চারা এই রাস্তা দিয়েই কিন্তু তাদের বাড়িতে ফেরত যায় এবং বাড়িতে যাওয়ার সময় তারা এখানে লার্জ পুলিশের উপস্থিতি দেখে অনেক বাচ্চারা আতঙ্কিত হয়েছে, কারণ বাচ্চাদের প্যারেন্টসরা আমাদেরকে বলছিলেন যে এখানে একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন এবং সেটা বাচ্চাদের মুখে শুনেছেন। এই হচ্ছে এখন পর্যন্ত ঘটনার সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি। যদি পুলিশের পক্ষ থেকে আপডেট স্টেটমেন্ট দেওয়া হয় তাহলে আমরা ঘটনার পরবর্তী যে তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।